সুধা আজকে আমরা একটু ঘুরতে বেরোলাম। এই রাস্তাটা হচ্ছে কত সুন্দর দেখুন, এই যে ছাগল যাচ্ছে, এটা হচ্ছে একটা গ্রামের প্রকৃতির দৃশ্য। এই রাস্তাটা আপনার সাতক্ষীরা কালীগঞ্জ ব্রিজের নিচ দিয়ে অপর পাশে যে রাস্তা আসছে, মানে নিচে দিয়ে যে রাস্তা গেছে খালের পাশে, এটি রাস্তাটা আসলেই নিরিবিলি, আর প্রকৃতির বাতাস অনেক সুন্দর। বাম সাইডে হচ্ছে ইটের ভাটা আছে, ডান সাইডে সব ঘের। আর এখানে বসতিও আছে কিছু, বসতি একটু কম, তবে বসতি আছে কিছু। এই মানুষগুলো এই রাস্তা দিয়ে চলাচল করে। আর রাস্তাটা আসলে আমি ঘুরে দেখলাম যে এখানে বেশ কিছু বসতি আছে, একটু পাতলা বসতি। তো এই মানুষগুলোকে যদি এই রাস্তাটা একটু পিচ করে দেওয়া হতো, মনে হয় তারা একটু উপকৃত হতো। কারণ বর্ষাকাল যখন আসে, বর্ষার সময় কিন্তু এই কাঁচা রাস্তাটা হচ্ছে চলাচলের অযোগ্য হয়ে যায়। তো এই মানুষগুলো কিন্তু কষ্ট পায়। তা এখানে ইউনিয়ন চেয়ারম্যান বা ওয়ার্ড মেম্বার ওনারা যদি চেষ্টা করে, তা মনে হয় এই সুন্দর রাস্তাটা পাকা হয়ে যাবে। এই রাস্তাটা যদি পিচ হয়ে যায়, অনেক দর্শনার্থী কিন্তু এখানে বেড়াতে আসবে। তার কারণ হচ্ছে জায়গাটা অনেক নিরিবিলি, ফাঁকা, আর পরিবেশটা অনেক ভালো, ওয়েদারটাও ভালো, আর বাতাস অনেক সুন্দর। কিছু বসতি এখানে আছে, পাতলা বসতি। এই মানুষগুলো একটু সুবিধা পাবে যদি রাস্তাটা হয়ে যায়। আর রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওই আমার পিছনে যে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বসতি। আর এই রাস্তাটা কিন্তু অনেক দূর পর্যন্ত, মানে এদিক থেকে কয়েক কিলোমিটারের মতো রাস্তা এখানে দেখলাম আমি। বসতি মোটামুটি ভালোই আছে, আর রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে রাস্তাটা এমনিতেই ভালো না। তারপরে হচ্ছে আপনার বৃষ্টি আসলে এই রাস্তা দিয়ে কোনোভাবেই যাতায়াত করা যাবে না। এই রাস্তাটার অবস্থা দেখুন। রাস্তাটা হচ্ছে ইট দেওয়া ছিল মনে হয় অনেক বছর আগে, ইটগুলো সব ক্ষয়ে খেয়ে গেছে, আর উঁচু নিচু এরকম হয়ে গেছে। বাইক চালাইতেও কষ্ট হচ্ছে ইদানিং। এই রাস্তাটা পিচ হয়ে গেলে এদিকের মানুষগুলো যেমন সুবিধা পাবে, ঠিক তেমন পর্যটকও কিন্তু এখানে আসবে। ধন্যবাদ সবাইকে।